রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব এঁচোড়ের ধোকা রেসিপি। আমরা সবাই ডাল দিয়ে ধোকা তৈরি করে থাকি। ডালের ধোকা তো খুব সুন্দর হয়, তবে এঁচোড়ের ধোকার রেসিপিটি এখনও যারা করেননি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে ফেলবেন। প্রথমেই ছোট টুকরো করে রাখা এঁচোড়গুলি সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। একটি সিটি দিয়েই সিদ্ধ করে নেব। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারেও সিদ্ধ করা যায়, আবার কড়াতেও সিদ্ধ করা যায়। প্রেসার কুকারে সিদ্ধ করলে একটা সিটি দিয়ে সিদ্ধ করব, খুব সিদ্ধ হয়ে গেলে করতে অসুবিধা হয় ধোকাটি। আর কড়াতে করলে হাতে করে একটু দেখে নিতে হবে কতটা নরম হয়েছে। একটা সিটি দিয়ে নামিয়ে নিই, তার মধ্যে ডাল বেটে নেব। এখানের ডাল মটর ডাল কিংবা ছোলার ডাল, দুটো ডালই ব্যবহার করা যায়। একটা ছোটো বাটির ডাল 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সেই ডালের সাথে আদা কুচি, লঙ্কা কুচি আর অল্প একটু জল দিয়ে একটা ঘন পেস্ট করে নিতে হবে। ডাল বাটা রেডি হয়ে গেল। এরপর মশলাটি রেডি করে নেব। গোটা 2টো টমেটো, অল্প একটু আদা, সাথে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে পাউডার, 1.5 চামচ ধনে পাউডার, অল্প একটু হলুদ দিয়ে মশলাটিকে বেটে নেব। এতে মশলার রঙটা খুব সুন্দর হয়। এরপর প্রেসার কুকারের ঢাকনাটি খুলে নিচ্ছি, জলটা ঝারিয়ে নেব। এঁচোড়টা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়েই ভালো করে মেখে নেব। আর যদি আপনাদের বাড়িতে কোনো ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়েও ম্যাশড করে নিতে পারেন। এঁচোড় যদি ভালোভাবে নরম হয়ে যায় তাহলে আর মিক্সির মধ্যে পেস্ট করার দরকার নেই। তবে যদি একটু শক্ত শক্ত ভাব থাকে তাহলে মিক্সির বাটির মধ্যে কিংবা শিলনোড়ার মধ্যে একবার বেটে নিলে ভালো হয়। তো আমরা এখানে মিক্সির বাটির মধ্যে অল্প অল্প পরিমাণে দিয়ে একটু ভালো করে পেস্টটা রেডি করে নিচ্ছি। এঁচোড়ের পেস্ট রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ডাল বাটার মিশ্রণটি। যে ডাল বাটাটা রেডি করেছিলাম প্রথম দিকে, সেই ডাল বাটাটি দিয়ে দিলাম। এই ডাল বাটার মধ্যে আদা লঙ্কা দেওয়া ছিল, আর এঁচোড়ের মধ্যে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু 1/2 চামচের মতন ধনে গুঁড়ো, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা, অল্প একটু স্বাদ মতন লবণ আর চিনি। এবার সবকটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এঁচোড়ের মধ্যে বেশ খানিকটা জল থাকে, তাই এটা শুকাতে বেশ সময় লেগে যায়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দেব সমস্ত পেস্টটি। গ্যাসের ফ্লেমটা কমানো অবস্থাতেই খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না কড়ার মধ্যে কিছু লেগে যাচ্ছে না ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে শুকাতে হবে। আর যে পাত্রের মধ্যে ঢেলে রাখবো সেই পাত্রের মধ্যে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা শুকাতে গ্যাসের ফ্লেম কমিয়ে তাও মোটামুটি 5 থেকে 10 মিনিট তো সময় লাগবেই। যতটা পরিমাণ থাকবে ততটা সময় লাগবে। আমাদের এখানের পরিমাণটা খুব কমও নয় আবার খুব বেশিও নয়। এটা নেড়ে চেড়ে শুকাতে শুকাতে যখন কড়ার গায়ে আর একদমই লাগবে না তখন বুঝে যাবেন যে এটা একদম রেডি হয়ে গেছে। তারপরে এটা থালার মধ্যে ঢেলে নেব। এই অবস্থায় দেখুন আর কড়ার মধ্যে একদমই লাগছে না। একটা আঠালো আঠালো ভাবটা আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে গেছে। এবার নামিয়ে নিলাম থালার মধ্যে। থালার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে পিস পিস করে নিতে হবে। পাখার তলায় দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে নিই, তারপরেই দেখাবো। ঠান্ডা করে ফিরে এলাম। ধোকাগুলো এবার ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। ত্রিকোণ হোক কিংবা চৌকো হোক, আপনারা আপনাদের শেপে বানিয়ে নিতে পারবেন। এরপর এটা খুব সহজেই উঠে যায়, আর তারপর ডিপ ফ্রাই করে নিতে হবে। কড়ার মধ্যে তাই সাদা তেল কিংবা সর্ষের তেল গরম করে নিতে হবে আর তারপর ছেড়ে দিতে হবে।
বেশ লালচে লালচে করে ভেজে নেব। সমস্ত ধোকাগুলোই ভালো করে ভেজে তুলে নেব। এঁচোড়ের ধোকা সত্যি বলছি স্বাদে কিন্তু খুব সুন্দর হয়। যারা এখনও বাড়িতে এই রান্নাটি করে দেখেননি তারা অবশ্যই একবার করে ফেলুন। এঁচোড়ের ধোকা অন্যান্য ধোকার থেকেও স্বাদে এত সুন্দর হয় যে আপনারাও ভাবতে পারবেন না। এবার প্রত্যেকটি ধোকা ভালোভাবে ভেজে নিই। ধোকাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। প্রত্যেকটি ধোকা একটু লালচে করে ভেজে নেব। আর এইগুলো কিন্তু মশলার রসায়ের মধ্যে খুব বেশি ফুটাতে লাগে না, ভাজার পরে এর মধ্যেই মশলাটি ঢেলে দিতে হয়। তো এখানেতে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়নে তেজপাতা আর দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটি, আদা টমেটো ধনে জিরে সেই মিক্সড করা মশলাটি দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ ধরে রান্না করব, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করে নেব যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে যখন রান্না করে অনেকটা শুকিয়ে আসবে মশলাটি, তখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একদম ক্রিমের মতন যখন ফেটানো হয়ে যায় তখন টক দইটা দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু রেড কাশ্মীরি চিলি পাউডার, আর লঙ্কার গুঁড়ো দিতেও পারেন নাও দিতে পারেন। যখন এরকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল, অনেকখানি পরিমাণ জল দিতে হবে, আর সেই বুঝে লবণটাও দিতে হবে। এবার এই মশলার রসাইটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন ভেজে রাখা ধোকার ওপরে দিয়ে দেবো। ধোকা দিয়ে কিন্তু আর ফোটাতে হবে না, ধোকা দিয়ে ফোটাতে গেলে ধোকাগুলো খুব নরম হয়ে যেতে পারে আর তখন ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই মশলার রসায়ের মধ্যে ধোকাগুলো দিয়ে ফোটানোর কোনো দরকার নেই। রসাইটা ঢেলে দিন ধোকার মধ্যে, আর তারপর অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে দিন, আর তারপর 30 থেকে 1 ঘন্টা মতন চাপা দিয়ে রাখুন। একদম রেডি হয়ে যাবে এঁচোড়ের ধোকা। এটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাথে থাকতে সাবস্ক্রাইব করে দেবেন।